গ্রিন ভয়েজের আকাঙ্ক্ষাকে একটু পাশে রেখেই আমি যদি সারা দেশের দিকে তাকাই, তাহলে দেখবেন আমাদের দেশের একটা অন্যতম আলোচনায় সামনে আসে উন্নয়ন। এবং উন্নয়নের সাথে একটু দেখলে দেখবেন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার দাপট, দখলদারিত্ব, অনেক কিছু জড়িত। আমাদের বিবেচনায় এইটা হওয়ার অন্যতম কারণ হলো উন্নয়ন দৃষ্টিভঙ্গি। যদি উন্নয়ন দৃষ্টিভঙ্গিকে আমরা ঠিক রাখতে পারি এবং যদি আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যেতে পারি, তাহলে এক্ষেত্রে অনেক কিছু সমস্যার সমাধান করা সম্ভব। এর অন্যতম হলো উন্নয়ন দৃষ্টিভঙ্গি হতে হবে আমাদের বিবেচনায় উন্নয়নের সামাজিক প্রভাব কি এবং পরিবেশগত প্রভাব কি, এই দুটি বিষয়কে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে অনেক সংকট দূর হয়ে যাবে। কথাটা সহজে বললে এটাই, এখনকার উন্নয়নে দেখবেন ব্যক্তি বা গোষ্ঠী আধিপত্যই প্রধান হয়, যার জন্য লুটপাট অবধারিতভাবে চলে। কিন্তু যদি উন্নয়ন হয় যে সমাজে তার পজিটিভ প্রভাব পড়বে, আমাদের পরিবেশগত প্রভাব পড়বে না, পরিবেশ ধ্বংসকারী উন্নয়ন হবে না, তাহলেই অনেকাংশে আমরা সংকট দূর করতে পারবো। গ্রিন ভয়েজ এই ধরনের পরিবেশ বিধ্বংসী উন্নয়নের বিরুদ্ধে থেকে পরিবেশ বান্ধব এবং সামাজিক বান্ধব উন্নয়নের কথাই দীর্ঘদিন বলে আসছে। আমাদের দেশের দুর্বৃত্তায়িত রাজনীতি সেইটা করতে দিচ্ছে না বলেই রাজনীতি বারবার হোঁচট খায়। মানুষকে নেমে দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে জীবন দিয়েই তাদেরকে জয়ী হতে হয়। আমি আশা করব আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের তরুণ বন্ধুরা আরেকবার শপথ নেবেন। আমরা অবশ্যই চাই যে উন্নয়নের কথা গ্রিন ভয়েস বলে বাংলাদেশে যারাই রাজনীতি করবেন তারা এই উন্নয়নকে বাদ দিয়ে তারা কোনো ব্যক্তি গোষ্ঠী স্বার্থ দখলদারিত্বের উন্নয়ন যদি করতে চায় তাহলে সারা বাংলাদেশে তরুণরাই তাদের রুখে দাঁড়াবে। এই মেসেজটি তারা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে দেবেন এবং গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমরা আশা করব আমাদের সবাই একটু আত্মজিজ্ঞাসা করব, তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটা সামাজিক এবং পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। ন্যায্যতা সেই জায়গায় তরুণরা কিন্তু থেমে নেই। আজকের এই 20 বছরের প্রচেষ্টায় গ্রিন ভয়েস নিজেও এখন তরুণ, তার তারুণ্যের সামনে যে কোনো রকম শক্তি দাঁড়াতে পারে না, তার প্রমাণ তারা রেখেছে জুলাইয়ে, বারবার রাখবে যদি আমরা সবাই মিলে সচেতন না হই। আজকে এই তারুণ্যের গ্রিন ভয়েসকে অভিনন্দন। এই তারুণ্যের গ্রিন ভয়েসের সাথে সংযুক্ত প্রত্যেকটি ভাই বোনকে, কারণ মানুষকে সচেতন করার যে দায়িত্ব এরা নিয়েছে সেটি এখন তাদের উপরে নেতৃত্বের দায়িত্বে এসে পড়েছে। আমি আশা করব সামনের বাংলাদেশ এই তারুণ্যরাই, এই সবুজে ভরা প্রাণরাই নেতৃত্ব দেবেন। আপনারা সকলে এই সহযোগিতার মধ্যে সবুজ বাংলাদেশ, সাম্যতার বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবেন।